হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। শুভ সকাল। আর এখন আমি উঠে পড়েছি, এখন ঘড়িতে ওই 6:45 মতন বাজে। আর এদিকে এখনও কাজকর্ম কিছুই হাত দিইনি, শুধুমাত্র একটুখানি ক্যামেরাটা নিয়ে ছাদে এলাম। একটু সুন্দর হাওয়া বইছে, আর গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে আবার। তো ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বলে একটুখানি ছাদে এলাম। আর এদিকে এই যে পাখিগুলো কি সুন্দর দেখুন উড়ে বেড়াচ্ছে। তো যাই, এবার নিচে যাব, নিচে গিয়ে এবার একটুখানি চা খাবো। আজ আবার বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস। তো সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আজকে সব বাচ্চারা স্কুলে যাবে এখনই একটু পরেই, সব ড্রেস পরে পরে সুন্দরভাবে ফুল টুল হাতে নিয়ে। আর আমিও ভাবছি আমার ঘরে একটা সুন্দর ছোট্ট একটা রবি ঠাকুরের ছবি আছে, সেখানটায় একটুখানি ভালো করে ফুল টুল দিয়ে রাখবো আজকের দিনটা। তো দেখা যাক, বেলার দিকে চান টান করে কাজকর্ম সেরে একটুখানি ভেবে রেখেছি করব। আর এখানে এই যে গাছগুলোতে, এই অপরাজিতা গাছটা কতটা বড় হয়ে গেছে, এই যে অনেক বড় হয়ে গেছে। আর এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম এনে কচি কচি কি সুন্দর পাতা বেরিয়েছে, অনেকগুলো পাতা বেরিয়ে গেছে। আর এটা তো লাগিয়ে দিয়েছিলাম একটুখানি মাটি দিয়ে, তো এটা তো যাই হোক গাছগুলো লেগে গেছে। ফুল দুটোতে, একটাই হলুদ আর একটাতে গোলাপি রঙের ফুটে। আর আরেকটা এই দেখুন, এখানে কি সুন্দর একটা কুমড়ো গাছ বেরিয়েছে। এই যে এই কুমড়ো গাছটা কি সুন্দর কচি কচি পাতাও মেলেছে, আর তার মাঝে এখানে একটা মানি প্ল্যান্টও গাছ রেখেছি, তো এটাও মনে হচ্ছে লেগে গেছে মানি প্ল্যান্ট গাছটা। এই যে এটা রোদের মধ্যে জানি না, হয়তো বেশি ভালো হয় না, তো তাও লাগিয়েছি, দেখা যাক কী হয়। আর এখন আমি যাব নিচে, যে 1 কাপ চা খাবো ফার্স্টে, তারপরে কাজে কর্মে হাত দেবো। তো চলুন এবার নিচে যাই। আর এদিকে সকালবেলাতে বেশ সুন্দর হাওয়া বইছে, আর এদিকে অনেকে দেখুন ছাদে, আজকে যেহেতু স্বাধীনতা দিবস তাই পতাকা টাঙাচ্ছে। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি এখানে এখন রেখেছি। আর এদিকে গতকালকে রাত্রে কি কাচবো না কাচবো সব এখানে রেডি করে রেখে দিয়েছি। তো ফার্স্টেই আমি জামা কাপড়গুলো আগে ভেজাবো। আর এখানে ছেলে উঠে এখন ভাবছে, এখনও ব্রাশ করেনি, এই যে এখানে শুয়েছিল। তো এখন ভাবুক, ততক্ষণে আমি একটুখানি চাটা খেয়ে নিই। আর তারপরে ও মুখ টুক ধুয়ে নিলে ওকে আবার চা করে দেবো। তো ওই চাটা দেখলাম গরমই আছে, তো আমি আবার বেশ উজ্জ্বলন্ত গরমটা খেতে পারি না, তো এটা মোটামুটি ঠিকঠাকই আছে, তাই আর গরম করলাম না, একেবারে নিয়ে নিলাম। আর আজকে একটুখানি লিকার চাই খাবো, আর বিস্কুট খাবো না, যেহেতু আজ বললাম বৃহস্পতিবার। তো চাটা নিয়ে এখন একটুখানি আগে বসে খেয়ে নিই, তারপরে কাজকর্মে হাত দেবো। এই তাওয়াটাও ধুয়ে দেবো আজকে একটুখানি, ওই জন্যে গ্যাসের উপরে একেবারে রেখে দিয়েছি। আর এই জানলাটাতে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, ভোরবেলাতে যেরকম আর কি হাওয়া বয়ে যায়। তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে জানলার কাছে বসে একটুখানি হাওয়াটা খেয়ে নিচ্ছি। আর ওই দূরে হাঁসগুলো সকালবেলাতে পুকুরে এসে ঘোরাঘুরি করছে, সেটাই আমি একটুখানি তাকিয়ে দেখছি। চলুন আপনাদেরকেও একবার দেখাই। তো এই যে দেখুন, এখানে হাঁসগুলো কি সুন্দর সকালে সব চলে এসছে। আর ওই যে একটা বিড়াল ঘোরাঘুরি করছে, তো বিড়ালটাকে দেখেই ওরা আরও বেশি চেঁচামেচি আরম্ভ করেছে, আর ওর সাথে সাথে ওরাও কিন্তু এগিয়ে চলেছে। তো সেটাই আমি অনেকক্ষণ ধরে চা খেতে খেতে দেখলাম। আর এখন আমি বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব, তো এটা কাচবো আর একটা কাঁচা চাদর পেড়ে দেবো। তো একটা কাচি আর একটা পেতে দিই। আর এদিকে একটুখানি ঝাড়ছি, তো দেখছি বেশ ধুলো উড়ছে, তো ভালো করে একটুখানি ঝেঁটাটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে ছেলে রেডি হচ্ছে, স্কুলে যাবে। এদিকে জামা কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি, তো আগেই আমি চাদরটা পাতবো আর ছেলেকে চা করে দেবো। তো আর এদিকে এই যে বাচ্চাগুলো সব স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, তো যারা বাইরে থেকে তারা বাইকে করে আসছে। আর এই যে দূরে বাজছে গান। আর এখন ছেলেকে দেবো চা।
তো ওর মুখ টুক ধোয়া হয়ে গেল, ওকে দিয়ে দিই, তারপরে আমি কাজকর্ম যেটুকু বাকি আছে করব। তো এখানে এই যে ফ্রিজ থেকে এখন বের করে নিচ্ছি দুধ। তো কাঁচা দুধটা একটুখানি কাপে দিয়ে দেবো, আর বেশ সুন্দর উপরে একটা সরের মতন পড়েছে। তো ওই একদম সেই পুরো হয়ে আছে, ওইটাই কাপের মধ্যে একদম পড়লো, তো বেশ সুন্দর চাটা একদম গাঢ় হবে। তো যাই হোক, আমি একটুখানি ওই যে চাটা আছেই তো করা, লিকার চাটা একটুখানি গরম করে নিয়েছি চা পাতা দিয়ে, ওটার সাথে এবারে দুধটা দিয়ে ঢেলে দেবো, ব্যাস। তাহলে ওকে দিয়ে দেবো, আর ও যেহেতু খুব একটা গরম খেতে পারে না, তার জন্যে আর দুধটা দিয়ে আর ফোটালাম না, একদম দুধটার সাথে চাটা ঢেলে ওকে দিয়ে দিলাম। আর দুটো সাথে দেবো বিস্কুট। তো আজকে অন্য দিনও 4টে খায়, আজকে আর দিলাম না, যেহেতু স্কুলে যেয়ে আবার এটা ওটা খাবে। আর ওইদিকে ছেলেকে চা তো দিয়ে দিলাম, তো ছেলে চাটা খেয়ে নেয়, আর আমি ততক্ষণে ভালো করে চাদরটাও টান টান করে একদম পেতে ফেলি। তো চাদরটা মাঝে মাঝে এখন আমি চেঞ্জ করে দিই, আর এখন যেহেতু বর্ষার ওয়েদার, এখন এমনিতেই মানে 6 দিন বা 5 দিন অন্তর অন্তর একটুখানি কেচে নিই, নাহলে আবার কেমন একটা যেন সেই গন্ধ গন্ধ ভাব লাগে। তো যাই হোক, চলো। আর এদিকে ছেলে রেডি হয়ে এই যে নেমে গেল, ও চলে যাচ্ছে এবার স্কুলে ওর বন্ধুর সাথে। আর এখন আমি এবার ঝাটপাটগুলো দেওয়া শুরু করব। আর এদিকে কাপড়গুলো সব ভিজিয়ে আমি বালতির মধ্যে ভরে নিয়েছি। আর এদিকে এই দেখুন কি সুন্দর সব যাচ্ছে, ছেলে মেয়েগুলো স্কুলে যাচ্ছে, তো কি সুন্দর লাগছে একই কালারের ড্রেস পরে, একদম সামনেই যেহেতু আমাদের স্কুল, তাই ওরা সব হেঁটে হেঁটেই যাচ্ছে। আর এদিকে সবাই বাড়িতে পতাকা টাঙিয়েছে। এখন ঝাড় দিতে আমিও শুরু করে দিলাম যথারীতি রোজকার কাজ। তো যেখানে যেখানে একটু আধটু দেখছি বেশ একটুখানি মাকড়সায় জাল বুনেছে, তো সেটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন একটু আধটু ঝুল টুল দেখলে আমি ঝেড়ে নিই, এতে কি হয় একসাথে ঝুলটাও হয় না, আর ঝাড়বার সময় এতখানি কষ্টটাও হয় না। আর যেহেতু আমার বাড়িটাতে এখনও রং হয়নি, তাই মাঝে মধ্যে ঝুলগুলো টেনে দিলে দেয়ালের মধ্যে লেগে যায়। তো সে কারণে একটু হালকা হাতে ঝেড়ে নিই, নইলে আবার দেয়ালের মধ্যে ওই ঝুলের দাগটা লেগে গেলে দেখতেও খারাপ লাগে। তো ঝাটপাট দিয়ে আমি একদম ঘরটা পুছে নেবো। আর এখন আমি দিচ্ছি আমাদের ঠাকুর ঘরটা ঝাড়। তো ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হলে তারপরে সিঁড়ি টিড়ি একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর যেহেতু অনেকক্ষণের কাজ, তাই একটুখানি এটা স্পিডেই দেওয়া আছে, কারণ এতটা বড় তো ভিডিও দেওয়া যাবে না, তাই কিছুটা কেটে কেটে একটুখানি স্পিডেই ভিডিওটা সেট করেছি। আর এই যে এখন ঝাড় দেওয়া আমার মোটামুটি শেষ। তো এই ঘরটা আমার খুব একটা ধুলোবালি হয়নি, তবে কিন্তু ওই যে ঠাকুরের কাছটাতে একটুখানি প্রসাদ টসাদের কাছে পিঁপড়েটা দেখি বেশ ভালোই হয়। তো বন্ধুরা, আমার কাজকর্ম সব বাসি কাজ শেষ, জল ভরেছি, ঘর পোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া কমপ্লিট। আর এখন যাব আমি কাচতে। তো কাচার জন্য এখানে এই যে আমি রেডি করে নিয়েছি বালতি, নিচে যাব। আর রেডিমেড বাইরে বেরোনোর জন্য এই যে ওই যে পুকুরটায়, ওখানে যাব। আমার বাড়ির থেকে যেটা দেখতে পাওয়া যায় পুকুরটা, ওইখানে আমি যাব এখন কাচতে। তো তার জন্যে রেডিমেড শাড়ি নাইটির উপরে এই যে পরে নিয়েছি রেডিমেড শাড়িটা ঝটপট পরে নিলাম নাইটির উপরে। এবার আমি চলে যাব কাচতে, তারপরে এসে স্নান করতে ঢুকবো। ছেলে এখনও স্কুল থেকে আসেনি, তো ছেলে আসলে পরে ওকেও আবার খেতে টেতে দেবো। আজ এবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আজ লক্ষ্মী পুজো আছে। তো চলো চটপট এবার যেটুকু বাকি আছে সেটা সেরে নিই, এসে পরে কী রান্না বান্না হবে না হবে সবটাই আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন, এটা হচ্ছে পোয়াল ছাতু। তো এটা কাকিমা দিয়ে গেছে, ওরা যেহেতু শ্রাবণ মাসে আঁশ খায় না, সে কারণে আমাকে দিয়ে গেল। তো আজকে ওটাই রান্না করব। আর হবে শুক্তো, ওই যে মা কেটে দিয়েছে। আর এখানে হবে ওই যে বাটি চচ্চড়ি করব ছাতুটা দিয়ে, সেখানে আলু ওই জন্য কুচি কুচি করে কেটে দিয়েছে। তো এই ছাতুটা খড় পোচাতে হয়, বেশ বড় বড় হয় কিন্তু, আর খেতেও বেশ সুন্দর লাগে। তো খড়টা যখন পচে যায় তার মধ্যেই ছাতুটা তৈরি হয়। আর এদিকে ঘরদুয়ার দেখুন কি সুন্দর, এই জায়গাগুলো সব জিনিসপত্র ছিল ঝাড়পুট করে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক টিকটিক করে 8:30টার ঘরে পৌঁছে গেছে। আর এত পরিমাণে গরম লাগছে, আর সে পরিমাণে একদম রোদটা দিয়েছে। তো কেচে কুচে একদম নিয়ে চলে এসেছি ছাদে, এখন মেলে দিচ্ছি ভালো করে, একদম ঝেড়ে ঝেড়ে মেলে দিলাম, মেলে টেলে দিচ্ছি, শুকিয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে।
সকাল সকাল একটু কাচাকুচি করে নিলে নিয়ে ফেললে মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু এখন কখন মেঘ আসবে বলা বড় দায়। তখন আবার এই চাদরটা তো শুকানো হয়ে যাবে, একদম মুশকিল ব্যাপার আর কি। তো যাই হোক, আমার এই যে মেলা মোটামুটি কমপ্লিট। আর ছেলের প্রায় প্রতিদিনে কাচতে হয়, যেহেতু প্রচণ্ড ঘাম হয় আর ওর বাবারও, সে কারণে মানে ঘামা গেঞ্জিগুলো আমি আর জল কাজ করিনি, একদম দুটো একটা করে একদম রেখে দিই, একদিনই পুরো সাবান গুঁড়ি দিয়ে কেচে দিই। আর এখন যেহেতু আমাদের সাবিদিও নেই, মানে ওর জ্বর এসছে, তাই ওকে এখন কিছুদিনের জন্য রেস্ট নিতে বলেছি, যে একদম শরীর সুস্থ করে তারপরে যেন আসে। কারণ এই জ্বরটা এলে পরে শরীর দুর্বল করে দিচ্ছে, শরীর মানে চট করে সুস্থ হচ্ছে না, সে কারণে ওকে আসতে মানা করেছি। আর এই যে গাছে ফুটেছে কত ফুল, আর এদিকে চালগুলো একদম ভাবলাম যে ছাদে যখন এসছি একেবারে রোদে দিয়ে দিই, আর রোদটাও দেখলাম দিয়েছে, সে কারণেই দেখছি চান করার আগে এগুলো সব সেরে নিলে আর মানে রোদটা গরমটা গায়ে লাগবে না, যেহেতু প্রচণ্ড গরম সে কারণে। তো বন্ধুরা, এখন আমি একটুখানি চলে এসেছি, যে ফ্যান চালিয়ে একটুখানি বসে পড়েছি। আর এদিকে ছেলে চলে এলো স্কুল থেকে, আর ও স্কুলের থেকে দেখুন কি পেয়েছে, লুচি বোঁদে, আর ওর মধ্যে আছে কুমড়োর তরকারি। তো এখন ওটা খাবে, তারপরে বসবে একটুখানি ফোন নেবে। তো এখন তাহলে আমি আর ফোন পাবো না, সেই কারণেই একটুখানি এখানে ফ্যানের তলে বসে নিচ্ছি। প্রচণ্ড গরম, কাচাকুচি করলাম, মুড়ির চাল রোদে টোদে দিয়ে গরম দিয়ে দিল। তো এবার ঢুকবো স্নানে, একটুখানি হাওয়াটাকে ছুঁয়ে নিই, তারপরে ছেলে খাবে, এখনও ঢালছি। আর এদিকে স্নান করে একদম ঠাকুরের কাছে বসে পড়েছি। তো এখানে আজকে যেহেতু বলেইছিলাম বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে লক্ষ্মীর পুজো আমার করা হয়ে গেছে, মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি আমি। তো এখন এই যে একটুখানি এই যে জায়গাটা একটুখানি নিজেই ঘরে নিজের মতন করে একটু স্বাধীনতা দিবসটা পালন করছি। তো যাই হোক, ঘরে দেখলাম রবি বাবার ছবি ছিল, তো সেখানে রবি বাবার ছবিটা দিয়ে, আর দুটো দেখলাম পতাকা ছিল, একটা ছোট্ট ব্যাগ ছিল, সেটাকে একটুখানি সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে আমার ঠাকুর ঘরেই সাজালাম। তো চলো, এইগুলো করতে করতে অনেকটা সময়ও লাগলো, তো যাই হোক ভালোও লাগলো। আর এদিকে আমার মা লক্ষ্মী, এই যে কত সুন্দর লাগছে মা লক্ষ্মীর দেবীটা। তো যাই হোক, আমার এখানের কাজকর্ম শেষ। আর এদিকে এখন আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, তার মাঝে মুড়ি খেয়ে নিয়েছি। এখানে আজকে এই যে বললাম শুক্তো হবে, তো শুক্তোটা ভাজা ভাজা করে এখন মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে মুড়ি খাওয়া বাসন এখনও ধুইনি, আর এই বাটবো সর্ষে। তো সর্ষেটা যেহেতু অল্পই একটুখানি, তার জন্যে কিন্তু শিলে বাটবো, মিক্সিতে আর বাটবো না। তো শিলে ভালো করে বেটে নিচ্ছি। আর একটু আধটু জিনিস যখনই হয় তখন আমি এই যে শিলনোড়াটাতে বেটে নিই, মিক্সিটাতে যেহেতু অল্প একটু এই সকলগুলো বাটা যায় না। আর এই শিলনোড়াটা আমি শুশুনিয়া পাহাড়ে এনেছিলাম, ওই হাতের কাছে একটু আধটু বাটার জন্যে। মিক্সিতেই বেশিরভাগটা বাটি, কিন্তু অল্প একটু আধটু হলে পরে তো সেটা মিক্সিতে বাটা যাবে না। তো এই যে কথা বলতে বলতে আমার সর্ষেটা বাটা হয়ে গেল। আর আমি লঙ্কাটা বাটিনি, লঙ্কাটা একটুখানি চিরিয়ে দেবো, কারণ চিড়ে না দিলে আবার হাতের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। তখন এই গরমের মধ্যে ঘামটা মুছবো, মুখে হাত দেবো, ব্যাস, তারপরে আবার ক্যাদেক একদম মুখের মধ্যে হয়ে যাবে একদম যুদ্ধ বিগ্রহ শুরু। আর এত পরিমাণে গরম। আর এই যে মা ষষ্ঠীকে আমি ভালো করে ধুয়ে পুছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর মা ষষ্ঠীর শিলনোড়া বলে ভালো করে ধুয়ে পুছে রাখতে হয়, যেহেতু ষষ্ঠী গা জ্বালা করবে। তো এই যে সর্ষেটা আমি ভালো করে বেটে নিয়েছি, আর এই যে আমার মা ষষ্ঠীকেও ঢাকা দিয়ে দিলাম ভালো করে। আর এখন এইটার মধ্যে একটুখানি ভাবলাম সর্ষে বাটা দেবো, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে হতে দেব। তো দিলাম 2 গ্লাস হড়র করে জল ঢেলে, একদম বন্যা বইয়ে। তো এখন আমি এই যে মুড়ি খাওয়া বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। তো কটা থালা বাসন আছে, এগুলো এবার শুক্তাটাও হোক, আর ততক্ষণ আমার বাসন টাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এই একটুখানি আমার একটা আবার বাটিক আছে, মানে জল খেলেও আমি সেটাকেও আবার কিন্তু ওই স্কচ ব্রাইটটা দিয়ে সাবান দিয়ে ধুয়ে রাখি। মানে মনে হলো যে ব্যবহার করলাম, হাত তেল চিট লেগে গেলো নাকি। আর এদিকে রান্নাবান্নার জন্য এই যে ভাত নিয়ে চলে এসেছি, ভাত হয়ে গেছে। আর আজকে স্পেশাল চাটনি, আমড়ার টক। তো আমরা চাটনি করেছি, আমড়ার চাটনি আমি মা দুজনেই কিন্তু বেশ ভালো খাই, আর টকটা আমার ভালোও লাগে, মাও খায়। আর এখানে এই যে ছাতুটাও কেটে রেডি করে নিয়েছি, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আলু সব একসাথে রেডি করে। আর এটা হবে কিন্তু কাঁচা মশলা মাখিয়ে
বাটি চচ্চড়ি। তো এটা এইভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই আবার আলু টালু সব ভেজেও করে। তো আজকে আমি শর্টে খাটে পদ্ধতিতেই রান্না করব, একদম বাটি চচ্চড়ি, একদম কাঁচা মশলা ভালো করে মাখিয়ে রাখিয়ে একটুখানি রেখে, আর এখন দিয়ে দিয়েছি একটু কাঁচা তেল, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে এই যে দিব ধনের গুঁড়ো, তো ধনেটা দিয়ে দিলাম, সমস্ত মশলা অল্প অল্প করে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই যে নুন দিয়ে দিলাম। তো নুন টুন দিয়ে একেবারে সর্ষে বাটাও দিয়ে দিয়েছি। এবার একে চটকিয়ে চটকিয়ে একদম ষষ্ঠী পুজো করে একে মেখে ঢাকা দিয়ে এবার রেখে দেবো, ব্যাস। তারপরে একে কড়াইয়ের মধ্যে না, গ্যাসের মধ্যে চাপিয়ে দিলেই এটা এবারে আস্তে আস্তে ফুটতে ফুটতে হয়ে যাবে। শর্টকাটের রান্না। এই যে হাতে যখন তাড়া থাকবে তখন এমনি করে কাজ চালিয়ে নিতে হবে। তো যাই হোক, এটা আমার রেডি হয়ে গেলো। খেতে কিন্তু সত্যিকারেরই ভীষণ ভালো লাগে। আপনারা যদি কেউ এই পোয়াল ছাতু খেতে ভালোবাসেন, এমনিভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে এই যে ছেলেরা যেহেতু ছুটি, স্কুল থেকে চলে এসছে, আজ আর কিচ্ছু নেই, এখন শুয়ে শুয়ে দেখছে কার্টুন। আর ওর তো দেখতেই পেলেন লুচি তরকারি এইসবগুলো স্কুল থেকে পেয়েছিল। আর ও যে হাই স্কুলে পড়ে ওখান থেকে দিয়েছিল বোঁদে, আর প্রাইমারি স্কুল থেকে হেড বাবু ডেকে পাঠিয়েছিল, ওখানে দিয়েছিল লুচি তরকারি। তো যাই হোক, আর এখন আমি এই যে এই লঙ্কাগুলো ছাড়াবো। আর এখানে সেদ্ধ আলু ছিল দেখলাম দুটো ফ্রিজের মধ্যে, তো এটা দিয়ে আজকে দুপুরে ভাতের সাথে বানাবো বড়া। তো বেসন, এটার মধ্যে একটুখানি জিরে, ধনে, হলুদ সব যা ছিল একদম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো বড়া। আর এখানে এই যে আমার বাটি চচ্চড়ি হচ্ছে ছাতুর। তো এটা হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি এই যে লঙ্কাগুলো একটু পরিষ্কার করে ছাড়িয়ে নিই। তো লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দেখেছি অনেক দিন থাকে। তো পরিষ্কার করে আগে ধুয়ে আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা ডাঁট ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটা কিন্তু রেখে দেবো। তো এটা বেশ আমি রেখে অনেকবার দেখেছি, প্রায় 20 দিনের মতন বেশ ভালো থাকে। এই ডিব্বাটার মধ্যে রেখে দিই, আর মাঝে মাঝে যখন লঙ্কা শেষ হয়ে যায় তখন আমি ডিব্বাটা ভালো করে ধুয়ে রেখে দিই। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু লঙ্কাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। জলটা মানে পরিষ্কার করে একটুখানি শুকিয়ে নিলে ভালো হয়। তো এবার এটাকে ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। এখন লঙ্কার আর চিন্তা নেই, এখন অনেক দিন এই লঙ্কা চলে যাবে। আর যেহেতু আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না আমরা, তো কাঁচা লঙ্কাটাই আমাদের বেশি ব্যবহার হয়। আর এখানে গল্প করতে করতে, কায়দা কারণ করতে করতে আমার কিন্তু ঘড়ির কাঁটায় 1:30 বেজে গেছে। এখানে পকোড়িও বানিয়ে নিয়েছি। তো এই যে এখানে এই দিয়ে আজকের হবে খাওয়া দাওয়া। আর এই যে মূলার শাক ভেজেছি, সেটা কিন্তু আর আমার দেখানো হয়নি তাড়াহুড়ার মধ্যে। আর এখানে এই যে শুক্তো আর বড়া ভাজা দেখতেই পেলেন। আমরা টক ওইদিকে আছে, আর এই যে এটা যেহেতু আঁশ, তাই এটা এক সাইডে। তো এটা আমি খাবো আর ছেলে খাবে, আর ওর বাবার আজ নিমন্ত্রণ। তো চলো, আজকের মতন সবাইকে টাটা পাবে। সবাই খুব ভালো থাকবেন।